আসসালামু আলাইকুম, আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের কাছে এমন কিছু রুগী এসে থাকেন যারা বলেন যে তাদের ধানের চাষ করতে গিয়ে বা ধান কাটার সময় তাদের চোখে ধানের আঘাত লেগেছে এবং এই আঘাত লাগার ফলে চোখে পানি আসা, জ্বালা পোড়া এইসব হচ্ছে। তো আমরা পাই যে রুগীটার অনেক ক্ষেত্রে আমরা পেয়ে থাকি যে তাদের যে চোখে কালো মণি কর্নিয়া রয়েছে, সেই মণিতে এরকম একটা ঘা তৈরি হয়ে যায়। চোখের কালো মণিতে ঠিক এইরকম একটা সাদা স্পট তৈরি হয়ে যায়। এটাকে কর্নিয়াল অপাসিটি বলা হয় বা কর্নিয়াল আলসার বলা হয় মেডিকেল টার্মে। চোখ লাল হয়ে যায়, কনজেশন থাকে। তো ধানের আঘাত লাগার কারণে এরকম যে চোখের চিত্র হয়, এটা বাংলাদেশে একটা কমন ডিজিজ। এটি আমরা অনেক ক্ষেত্রেই পেয়ে থাকি। তো ডাক্তাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাটি থেকে স্ক্র্যাপিংয়ের মাধ্যমে দেখে যে এটা ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে না ভাইরাস দ্বারা হয়েছে না ফাঙ্গাস দ্বারা হয়েছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাঙ্গাল কর্নিয়াল আলসার হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসারও পাওয়া যায়। তো এইরকম কোনো সিচুয়েশন হলে ধানের আঘাত লাগা, সিম গাছের আঘাত লাগা, বাঁশের পাতার আঘাত লাগা বা অন্য কোনোভাবে চোখে আঘাত লাগলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে যে আপনারা অবশ্যই দেরি করবেন না এবং নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন, কারণ এটা একটা সিরিয়াস কন্ডিশন। অনেক সময় দেখা যায় যে চোখে আঘাত লাগার ফলে যে সাদা অংশ হয়েছে এটা পার্মানেন্টভাবে থেকে যায়। চোখে কর্নিয়াল আলসারটা ঠিক হয় না, 5 বছর চলে যায়, 3 বছর চলে যায়, অনেকের ক্ষেত্রে আরও বেশি সময় যেতে পারে। তো যদি আপনাদের ডাক্তারের কাছে যাইতে দেরি হয় তাহলে ব্যাপারটি অনেক খারাপের দিকে চলে যায়। এরকম কর্নিয়াল আলসার হলে, ব্যাকটেরিয়াল হলে কর্নিয়াল আলসার একটা ওষুধ সাধারণত ডাক্তাররা দিয়ে থাকে। এটা হচ্ছে লিভোফ্লক্সাসিন গ্রুপের, যেমন লিভোসিনা টিএস। এটা হচ্ছে লিভোফ্লক্সাসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ। তো যদি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে চোখ, ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার হয়, তাহলে এই ধরনের একটা ড্রপ দিয়ে থাকে। তো দেখবো এখন আমরা যে ড্রপটি ভিতরে কি বলা আছে। ড্রপটি সাধারণত এরকম একটি ড্রপ, লিভোসিনা টিএস, এবং এই যে লিভোফ্লক্সাসিন থাকে 1.5%, লিভোফ্লক্সাসিন স্টেরাইল আই ড্রপ। তো কর্নিয়াল আলসারের ক্ষেত্রে এটা বেশ কার্যকরী একটা ওষুধ। তো যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। এটা একটা এডুকেশনাল চ্যানেল, জাস্ট ইনফরমেশন দেওয়া হলো আপনাদেরকে। একটা রিকোয়েস্ট থাকে আলসারের পেশেন্টের ক্ষেত্রে যে চোখে কোনো রকম আঘাতে অবশ্যই দেরি করা যাবে না, কারণ আলসার যদি বেড়ে যায়, স্মল কর্নিয়াল আলসার তাড়াতাড়ি হিল হয়ে যায়, ঠিক হয়ে যায়, কিন্তু আলসারটি যদি বেড়ে যায়, কর্নিয়ার অনেক অংশ জুড়ে হয়ে থাকে, তাহলে যেমন আলসারটি বেড়ে পুরো কর্নিয়া জুড়ে যদি হয়ে যায়, কালো অংশটি যদি ঘিরে যায়, তাহলে পেশেন্টটি দেখতে পায় না, অন্ধত্বের দিকে চলে যায় এবং এটি সারতে অনেক সময় লেগে যায়। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এরকম কোনো সমস্যা হলে অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন দেরি না করে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।